আপনারা যারা ইউটিউবার রয়েছেন অথবা আপনাদের যাদের ক্লায়েন্টের চ্যানেল আপনারা কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনারা বুঝতেছেন না যে আপনাদের চ্যানেলের বা আপনাদের ক্লায়েন্টের চ্যানেলের কি, কি বিষয়ে ঘাটতি রয়েছে যার ফলে আপনাদের চ্যানেলের বা ক্লায়েন্টের চ্যানেলের ভিউয়ার্স কম আসতেছে বা আপনারা দেখতেছেন ওয়াচ টাইম কম আসতেছে। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের ভিডিও অনুযায়ী বা কোয়ালিটি অনুযায়ী আপনার ক্লায়েন্টের চ্যানেল আরো বেশি পরিমাণের হচ্ছে ওয়াচ টাইম জেনারেট করতে বা এফোর্ড করতে পারে, কিন্তু তুলনামূলকভাবে বর্তমান অবস্থান অনুযায়ী সেটা আপনি পাচ্ছেন না। সো এক্ষেত্রে আপনারা কি কি ভাবে ইউটিউব অ্যানালাইটিক্সটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ক্লায়েন্টের চ্যানেলের এই সকল সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। সো এর জন্য আপনাদেরকে অবশ্যই অ্যানালাইটিক্স অ্যাডভান্স ব্যবহার করতে হবে। কিভাবে অ্যানালিটিক্স অ্যাডভান্স ব্যবহার করতে হয় এই সম্পূর্ণ বিষয়ের উপরে আজকের আমাদের টিউটোরিয়ালটি থাকতেছে। মূল ভিডিওতে যাওয়ার আগে কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রেকমেন্ড করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়তই ডিজিটাল মার্কেটিং এর উপরে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে উপস্থিত হচ্ছি বা আপনাদের সামনে নিয়ে আসতেছি। আপনি যদি এই সকল ভিডিও দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো চলুন আমরা ডিরেক্ট স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে ডিটেইলসে দেখি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটাকে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা এখানে শো করছে। এই চ্যানেলের পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল। এখন আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। আমরা হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে ৩ টা সিস্টেমে যেতে পারি। নাম্বার ১, ম্যানেজ ভিডিওতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এই অপশনটাতে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডের মধ্যে চলে যাব। আমরা যদি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি, আমরা ঠিক সেম জায়গাতেই ল্যান্ড করব, মানে ড্যাশবোর্ডে ল্যান্ড করব। সেক্ষেত্রে এটা হচ্ছে ২ টা প্রসেস। এবং ৩য় নাম্বার প্রসেস, এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো বা আইকন রয়েছে আমাদের চ্যানেলের। এখানে থেকে এসে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও। এখানে আমরা ক্লিক করলে আমরা আমাদের সেই গন্তব্যস্থানে বা ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। তবে সেক্ষেত্রে যদি আপনাদের ক্লায়েন্টের চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এই বাটন ২ টা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে আগে অ্যাক্সেস নিতে হবে চ্যানেলের। যদি চ্যানেলের অ্যাক্সেস আপনাদের কাছে না থেকে থাকে, তাহলে আপনারা কখনোই ওই জায়গাতে ল্যান্ড করতে পারবেন না। তো রিকোয়েস্ট করতেছি বা রেকমেন্ড করতেছি, আগে অবশ্যই চ্যানেলের জন্য অ্যাক্সেস লাগবে। তারপর আপনারা এই সকল ফিচার্স গুলো অপশন গুলো ইজিলি পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আমরা এই আইকন থেকে আমরা এখানে থেকে যদি ইউটিউব স্টুডিওতে ক্লিক করি, আমরা আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে ইজিলি চলে যেতে পারতেছি। দেখতে পাচ্ছেন আপনারা যে আমি আমার ইউটিউব স্টুডিওর মধ্যে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে শো করতেছে এবং আমাদের লাস্ট 28 দিনের মধ্যে কি, কি সাবস্ক্রাইবার, কতগুলো সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে এই সকল বিষয় এখানে দেখা যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে সবকিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এই যে গো টু ভিডিও অ্যানালাইটিক্স এ ক্লিক করি, তাহলে আপনারা ইজিলি সেই ভিডিওর অ্যানালাইটিক্সটা দেখতে পারবেন। কতগুলা ভিউ জেনারেট হইলো, কতগুলা ওয়াচ টাইম হইলো, কতগুলা দেখতে পারবেন যে সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়েছে। এর পরবর্তীতে যখন আমরা কনটেন্টে ক্লিক করব, কনটেন্টে ক্লিক করলে আমাদের যে সকল কনটেন্ট রয়েছে পূর্বের, সেই সকল কনটেন্ট আমরা ইজিলি দেখতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করতে পারি। আমি অ্যানালাইটিক্স অপশনে ক্লিক করলাম। আপনি যখন আপনার চ্যানেলে অথবা আপনার ক্লায়েন্টের চ্যানেলের জন্য অ্যানালাইটিক্সে যাচ্ছেন, সর্বোচ্চ আপনি এইখান অবধি থেকে যাচ্ছেন যে এরপর আমরা কি করতে পারি। এখানেই হচ্ছে মূল সমস্যাটা। আমরা সাধারণত শুধু অ্যানালাইটিক্স এর ওভারভিউ চেক করি, কন্টেন্ট কন্টেন্ট চেক করি, অডিয়েন্স চেক করি, আর কিছু আমরা চেক করি না। এরপর আমরা ভাবি যে এই চ্যানেলের জন্য এমন কি করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা এই চ্যানেলের মধ্যে ভালো পরিমাণের ফিডব্যাক দিতে পারবো। সো এইখানে আপনারা এই জায়গাতে এসে আপনারা আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে অ্যাডভান্স কিছু ওয়ে দেখাবো আজকে। এর জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের এখানে আমাদের অ্যানালাইটিক্স শো করতেছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স মোড। এই অ্যাডভান্স মোডের মধ্যে আমাদের কাজ থাকবে। এখানে আমরা দেখবো আমাদের চ্যানেলের কি, কি সমস্যা রয়েছে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদের চ্যানেলের মধ্যে একটা পপআপ বক্স নতুন ভাবে ওপেন হয়ে গেল। আমরা অনেকেই আছি এই পপআপ বক্সটা সম্পর্কে জানিই না। কোনোদিন কেউ ক্লিকও করি নাই ক্লায়েন্টের চ্যানেলে অথবা আমাদের পার্সোনাল চ্যানেলে, যে এখানে আদৌ কি হয় বা কি হচ্ছে। আমরা কখনোই এই সকল বিষয়কে জানার চেষ্টা করিনি। তো এর জন্য আমি আজকে আপনাদেরকে অ্যাডভান্স কিছু প্রসেস দেখাবো যে কিভাবে কি করা যায়। দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট রয়েছে, কন্টেন্ট অপশনে সিলেক্ট করা রয়েছে অবশ্যই। এবং এখানে অনেকগুলো আবার মেনু রয়েছে, বাটন রয়েছে। দেখতে পাচ্ছেন ট্রাফিক সোর্স, আমরা দেখতে পারবো কোথা থেকে
কোন কোন জায়গা থেকে আমরা হচ্ছে ভিউ গুলো পাচ্ছি, এবং গ্রাফি দেখা যাচ্ছে এখান থেকে কোন কোন দেশ থেকে আমরা ভিউ পাচ্ছি এটা দেখাবে, এবং কোন কোন ডিস্ট্রিক্ট থেকে পাচ্ছি এটাও দেখাবে, এবং ভিউজ এজ বা কত বয়সে তাদের রয়েছে, কত বয়সের লোকেরা বেশি আমাদের ভিডিও দেখে, এটাও আমরা রিসার্চ করতে পারবো। এজন্য আমরা যখন কন্টেন্ট আপলোড করব, এর আগে আমাদেরকে রিসার্চ করতে হবে আমি যেই কন্টেন্টটা তৈরি করতে যাচ্ছি সেই কন্টেন্টটা আসলে কাদের জন্য, এই কন্টেন্টটা এই সকল বয়সের লোকজন দেখতে পারবে কিনা, এই সকল লোকজন দেখলে তারা এনজয় ফিল করবে কিনা, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমাদের সকলকে একটা ভিডিও আপলোড করা উচিত। তাছাড়া আমরা আমাদের হচ্ছে ভিডিওটা আপলোড করলে ওইটা বেশি ভাইরাল হবে না, ভিউ জেনারেট করতে পারবে না। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, কন্টেন্টে যদি আমি একটা স্ক্রল করি, স্ক্রল করতেছি দেখতেছেন এখানে গ্রাফ পেপার শো করতেছে, অনেক গ্রাফ পেপার দেখা যাচ্ছে। এখানে আমরা কিছু বুঝতেছি না কিভাবে গ্রাফটা কাজ করতেছে আদৌ, এটা আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝাবো। তার আগে আমি আরেকটা বিষয় দেখাই যে স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো রয়েছে, আমাদের চ্যানেলের মধ্যে সবচেয়ে কোন ভিডিওটা র্যাঙ্কে রয়েছে লাস্ট 28 দিনের মধ্যে, এটা এখানে শো করতেছে। আমার এই ভিডিওটা র্যাঙ্কে রয়েছে, আমি কতগুলো ভিউ পাইছি লাস্ট 28 দিনের মধ্যে, এই বিষয় এখানে দেখাচ্ছে, এবং ওয়াচ টাইম আমি কতগুলা পেয়েছি এখানে এগুলো শো করতেছে, এবং দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কতগুলা বৃদ্ধি পেয়েছে এই সকল বিষয় এখানে দেখাচ্ছে, এবং রেভিনিউ এখানে কতগুলো হয়েছে এটা দেখাচ্ছে। যেহেতু আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত মনিটাইজেশন অন করা হয়নি, সেক্ষেত্রে আমাদের রেভিনিউটা এখানে জিরো দেখাচ্ছে। এক্ষেত্রে ইমপ্রেশন দেখতে পাচ্ছেন যে আমরা লাস্ট 28 দিনের মধ্যে 97,000 ইমপ্রেশন পেয়েছি, এবং কোন ভিডিও থেকে কতগুলা ইমপ্রেশন পেয়েছি লাস্ট 28 দিনের মধ্যে এই সকল বিষয় এখানে শো করতেছে। এবং দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রোশোল্ড এখানে দেখতে পাচ্ছি যে 2.3% রয়েছে। অবশ্যই এটা আমাদেরকে ইনক্রিজ করতে হবে, আমরা এটাকে যত ইনক্রিজ করতে পারবো তত আমরা বেশি পরিমাণে ভিউ জেনারেট করতে পারবো বা নিয়ে আসতে পারবো। এরপর আমাদের কি কাজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন আরো অনেকগুলা এখানে ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা কি কখনো এই সকল ফিচার্স দেখছিলেন কখনো? আমার তো মনে হয় না যে আপনারা কখনো এই সকল ফিচার্স বা এই সকল বাটনের মধ্যে এসেছিলেন। এখানে ওভারভিউ যখন আমরা ক্লিক করতেছি তখন আমরা আমাদের বাইরের যে ওভারভিউটা রয়েছে বা অ্যানালিটিক্স এরিয়াটা রয়েছে সেখানে আমরা দেখতে পাইতাম ওয়াচ টাইম, ভিউজ এবং সাবস্ক্রাইবার, এর বেশি কিন্তু আমরা কিছু দেখতে পারতাম না। এখানে দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ ডিউরেশন, আমাদের ভিউ এর ডিউরেশনটা কত আসে এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো। আমাদের এভারেজ ভিডিও যে ভিউজ করতেছে, প্রেজেন্টেড হচ্ছে কতজন, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং দেখতে পাচ্ছেন রিচ করলে আমরা সাধারণত ইমপ্রেশন দেখতে পাই, ইমপ্রেশনের ক্লিক থ্রোশোল্ডটা দেখতে পাই। কখনো ডাউন ইন ফিল্ড দেখতে পেয়েছি, ভিউজ এর যেটা হয়েছে সেটাকে সুইচ করছে কোথায় সেটাকে আমরা কখনো দেখছি। এবং ইউনিক ভিউ কতগুলো আসে আমাদের চ্যানেলের মধ্যে, রিটার্ন ভিউ কতগুলো আসে, এগুলো কি কখনো আমরা দেখছি? এখানে যদি আমি দেখি ইউনিক ভিউ এ যদি ক্লিক করি, ইউনিক বাটনে আমি ক্লিক করলাম, ইউনিক বাটনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাবো আমাদের এটা একটু রিফ্রেশ নিচ্ছে, এখানে আমরা দেখতে পাবো যে ইউনিক ভিউটা কিরকম দেখাচ্ছে। এর আগে আমি আরেকটা কাজ করতে পারি, এইখানে আমরা হচ্ছে শুধু ভিউ এ ক্লিক করব, ইউনিক ভিউতে না গিয়ে এইখানে কন্টেন্টে ক্লিক করি, ভিউজ থেকে কন্টেন্টে আসবে। এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, এই যে প্লাস আইকন, এটারও যা কাজ যে পপ আপ বক্স ওপেন হবে এখানেও তাই হবে। এখানে আসতেছি, এখান থেকে দেখতে পাচ্ছেন মেটেরিয়ালস, মোর মেটেরিয়ালস, যদি আরো ইনফরমেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে এইখান থেকে আমরা চলে আসব এভারেজ পার ভিউ। এভারেজ পার ভিউতে আমরা আসলে এখানে দুইটা পেপারে দেখাবে, গ্রাফ পেপারে, যেটা আমাদেরকে দেখাচ্ছিল আগে অনেকগুলা গ্রাফ পেপার। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি লাস্ট নভেম্বর মাসে দেখতে চাই, দেখতে পাচ্ছেন এভারেজ ভিউ আমরা কতগুলো পেয়েছি এবং মূল ভিউ আমরা কতগুলো পেয়েছি এই সকল বিষয় শো হচ্ছে, এবং আমরা কতগুলা কি পাবো সবকিছু এখানে আমরা দেখতে পাবো। এই যে এভারেজ ভিউ এখানে শো হচ্ছে, এখানেও আপনারা দেখতে পারবেন। এরপর আপনারা যদি আবার সেম জায়গাতে এসে আবার মেটেরিয়ালসে গিয়ে দেখেন যে ইউনিক ভিউ কতগুলা হয়েছে, ইউনিক মানে নতুন ভিউ কারা হয়েছে বা নতুন আমাদের চ্যানেলে এসে কতগুলো ভিউ আমরা পেয়েছি এই সকল বিষয় দেখতেছি। দেখতেছি সিমিলার রয়েছে, ভিউ রয়েছে 119টা, ইউনিক ভিউ রয়েছে 170টা, তার মানে ইউনিক ভিউ আমরা সব থেকে বেশি পাচ্ছি। আমাদের চ্যানেলের গ্রোথনেস বর্তমান অনেক ভালো। নতুন নতুন আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, তারপরও নতুন চ্যানেল থেকে নতুন অডিয়েন্স আমাদের চ্যানেলে এসে ভিডিও দেখতেছে, তার মানে আমরা ইজিলি বুঝতে পারতেছি আমাদের চ্যানেলে ইউনিক ভিউ হচ্ছে, যেহেতু আমরা ভিউ পেয়েছি 219টা,
তার মধ্যে আমাদের ইউনিক ভিউ, নতুন ভিউ আসছে 170টা। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের চ্যানেল থেকে বাইরে থেকে ভিউ আসতেছে। আমরা বুঝতে পারতেছি ব্রাউজ ফিচার থেকে ইউটিউব সাজেস্ট করতেছে, এই কারণে আমাদের ভিডিওতে ভিউ আসতেছে। সো তাহলে বুঝতে পারতেছেন ইউনিক ভিউটা থাকা কতটা জরুরি। ইউনিক ভিউটা কেমন থাকলে আপনারা বুঝতে পারবেন আপনাদের চ্যানেলের মধ্যে গ্রোথনেস ঠিক আছে কিনা। এই সকল বিষয়কে এইভাবে অ্যানালাইটিক্স করতে হবে। তারপর এখানে আমরা যদি আসি মেটেরিয়ালসে আসলাম, মেটেরিয়ালস থেকে রিটার্নিং ভিউ আমরা কতগুলা পাচ্ছি, এই সকল বিষয় আমরা এখান থেকে দেখতে পারবো। যদি দেখেন যে আপনার নতুন ভিউ বেশি, রিটার্নিং ভিউ কম, প্রতিনিয়তই আপনার রিটার্নিং ভিউটা কমে আসতেছে, তাহলে আপনারা মনে করতে পারেন আপনার ক্লায়েন্টের চ্যানেল অলরেডি ডেথ হয়ে গেছে। কারণ আমরা বলতে পারি যে আপনারা ভিডিও আপলোড করতেছেন, ভিডিও যদি মানুষ শুধু নতুন ভিউয়াররাই দেখে, যারা সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা যদি আপনার ভিডিও না দেখে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথনেস ডাউন হয়ে যাবে দিন দিন। সেক্ষেত্রে আপনাকে ওইটাও লক্ষ্য রাখতে হবে রিটার্নিং ভিউ আপনি কেমন পাচ্ছেন। এই সকল বিষয় যদি আপনারা এইভাবে রিসার্চ করার পর আপনারা যদি ভিডিও আপলোড করেন, তাহলে আপনারা ইজিলি আপনাদের ক্লায়েন্টকে অথবা আপনাদের পার্সোনাল চ্যানেলের মধ্যে দ্রুত ভালো কিছু দেখতে পারবেন, বা আপনার চ্যানেলের গ্রোথনেস আপনারা আপনাদের চ্যানেলের গ্রোথনেস রিসার্চ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে ভিউ এজ, আমরা এখানে যদি রিসার্চ করতে চাই আরেকটু, যে আমি যেই সকল ভিডিও আপলোড করতেছি বা আমার চ্যানেলের জন্য বা আমাদের ক্লায়েন্টের চ্যানেলের জন্য কি পরিমাণ বা কত বয়সের লোকজন আমাদের এখানে হচ্ছে ভিউ, বা আমাদের চ্যানেলের বা ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে ভিউ করতেছে কত বয়সের লোকজন, তাহলে এখান থেকে আমাদেরকে অবশ্যই মোড়ে আসতে হবে। মোড়ে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে কোথায় রয়েছে বাটনটা মোর এজ, আমরা কোথায় পাই। আমরা এখান থেকে কিন্তু সবকিছু পেয়ে যাব। এস এস আমি এখান থেকে বর্তমান বাটনটা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর অ্যাডভান্স মোডে আবার ওপেন করব। ওপেন করার পর এখানে আমাদেরকে সেই জায়গাতে নিয়ে আসবে এবং এভারেজ ভিউতে ক্লিক করব। এভারেজ ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে যাদের বয়স 18 থেকে 24 বছর তারা দেখতেছে আমাদের ভিডিওগুলো 49%, 100%-এর মধ্যে। আবার যাদের বয়স 25 থেকে 34 বছর তারা দেখতেছে আমাদের ভিডিও 44%, এবং যাদের বয়স 35 থেকে 44 তারা দেখতেছে মাত্র 6%। তার মানে আমরা ধরতেছি 18 থেকে 30 প্লাস এই সকল মানুষজন আমাদের ভিডিওগুলো দেখতেছে। তার মানে আমরা বুঝবো যে এই সকল অডিয়েন্সের জন্য আমাদের কেমন ভিডিও বা ভিডিও বানানো উচিত। সেই ক্ষেত্রে আমরা আমাদের বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবো, এবং জেন্ডার গুলো দেখবো আমাদের ভিডিও ছেলে বেশি দেখে না মেয়ে বেশি দেখতেছে। এখানে দেখতে পাচ্ছি 100%-এর মধ্যে 89% ছেলে আমাদের ভিডিওগুলো দেখতেছে, এবং মাত্র 10%, 10%-এর একটু বেশি মেয়ে আমাদের ভিডিও দেখতেছে। যদি 100 জন ছেলে ভিডিও দেখে, 100 জনের মধ্যে আমাদের যদি 100 জন ভিডিও দেখে, তার মানে বুঝতে পারতেছি 90 জনই ছেলে আমাদের ভিডিও দেখে, এবং 10 জন মানুষ, 10টা মেয়ে আমাদের ভিডিও দেখে। তাহলে আমরা ইজিলি বুঝতেছি আমাদের চ্যানেলের ইন্টারেস্টটা শুধু ছেলেদের জন্য একটু বেশি আসতেছে। আমরা এটাকেও রিসার্চ করে এইভাবে ব্যবহার করতে পারি। আপনারা যদি এই সকল বিষয় রিসার্চ করার পর আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাহলে আপনি আপনার চ্যানেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিউ পাবেন, এবং আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলের জন্য প্রচুর পরিমাণে আপনি ক্লায়েন্টকে ওয়াচ টাইম এনে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলের জন্য প্রচুর পরিমাণে ভিউ নিয়ে এসে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার চ্যানেল, আপনার ক্লায়েন্ট আপনার সার্ভিস দেখে অনেক স্যাটিসফাই হবে। আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন তোমার এই সকল বিষয় এরকম অবস্থায় রয়েছে, তুমি চাইলে এই সকল বিষয় আপডেট করতে পারো। সো তাহলে আপনারা এই সকল বিষয় মেনটেন করে আপনারা অ্যানালাইটিক্সটাকে যদি হচ্ছে এইভাবে রিসার্চ করতে পারেন, তাহলে আশা করছি আপনাদের আর সমস্যা হবে না সামনে। আপনাদের অ্যানালাইটিক্সটা কিভাবে হলে আপনাদের হচ্ছে চ্যানেলের মধ্যে কিরকম ভিউ আসতে পারে। সো আশা করছি তাহলে আপনারা আজকের ভিডিও টপিকটা সম্পূর্ণ বুঝে গেছেন যে কিভাবে কি করতে হবে। সো তাহলে আমরা আজকের ভিডিওটি এখানে রাখতেছি। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সে অবধি সকলের সুস্থতা কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।